হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি ট্রেনে করে ঢাকা টু ফরিদপুর। বের হতে দেখি প্রচুর বৃষ্টি। কিছু করার নেই, টাইম মতো ট্রেন ধরতে হবে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 3টা 5। আমরা চলে আসি স্টেশনে, কমলাপুর স্টেশনে। ট্রেন ছাড়ার 5 থেকে 10 মিনিট আগে চলে আসি, ঠিক সময়ে আসি। একটু লেট হলে হয়তো আমাদের ট্রেনটা মিস করতাম। যাই হোক, আমরা আমাদের বগির দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের টিকিট আর আমাদের বগি নাম্বার ওমো। আমাদের ট্রেন ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা যাত্রাবাড়ি ক্রস করছিলাম। আমাদের এই ট্রেনের নাম ছিল মধুমতি এক্সপ্রেস। এটা একদমই নতুন। এই ট্রেনের কোচগুলা একদমই নতুন সংযুক্ত করা হয়েছে। অনেকটা মেট্রো রেলের মতো ফিল পাচ্ছিলাম। নতুন রুট খুব দ্রুততার সাথে চলছে তার নিজস্ব গতিতে মধুমতি এক্সপ্রেস, এবং উপর থেকে তাকালে মনে হচ্ছে বিল্ডিংগুলো বাবুই পাখির বাসার মতো। তার সাথে ঢাকাতে কি পরিমাণ ঘনবসতি সেটা দেখা যাচ্ছে। আমাদের ট্রেন 60 থেকে 70 কিলোমিটার বেগে চলছে। বলে রাখা ভালো, মধুমতি এক্সপ্রেস ঢাকা টু রাজশাহী রুটে চলাচল করে। যাত্রাপথে কিছু স্টেশনে থামবে, তার মধ্যে অন্যতম মাওয়া, পদ্মা, ভাঙা, ফরিদপুর। আর আমি ফরিদপুরে নেমে যাব, যেহেতু আমি ঢাকা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন ইতিমধ্যে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে পাড়ি দিচ্ছে নতুন রেল সেতু দিয়ে। এই রুটটি সম্পূর্ণ নতুন। এই রুটে প্রথমবারের মতো আমি জার্নি করছি। এর আগেও বাসে পদ্মা সেতু দিয়ে চলাচল করছি, বাট এইবারই প্রথম ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিব। এর আগে কখনো যাওয়া হয়নি। এই রুটের প্রত্যেকটা স্টেশনই সুন্দর। আমরা চলে আসি কেরানীগঞ্জ। এখানে এই ট্রেন দাঁড়াবে না, থ্রুপাস হয়ে চলে যাবে। এখানকার স্টেশনগুলো এখনো কাজ শেষ হয়নি। হয়তো সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পর স্টেশনগুলো দেখতে পুরো ইউরোপ কান্ট্রির মতো লাগবে। যেরকমটা বাইরের দেশে স্টেশনগুলো হয়ে থাকে ঠিক সেরকম দেখতে পাচ্ছি। যাত্রাপথে বাইরের দুপাশের সৌন্দর্য মুগ্ধ করার মতো। এই জার্নিতে খুব উপভোগ করছিলাম, কারণ এই রুটটি সম্পূর্ণ নতুন আর চারপাশের সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করে। এরপরে স্টেশন নিমতলা, সেখানেও এই ট্রেনটি দাঁড়াবে না, থ্রোপাস হয়ে চলে যাবে। বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম। এই মসজিদটি খুবই অসাধারণ এবং দেখতে খুব সুন্দর। আমরা প্রায় চলে আসছি শ্রীনগরের এখানে, শ্রীনগর স্টেশনের কাছাকাছি। এইটা হচ্ছে শ্রীনগর স্টেশন। আমরা এখানেও দাঁড়াবো না, আমাদের ট্রেন তার নিজস্ব গতিতে মধুমতি এক্সপ্রেস চলে যাবে। আমাদের পরবর্তী স্টেশন মাওয়া। মাওয়া স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে 4 থেকে 5 মিনিট হয়তো। ওইখান থেকে প্রচুর যাত্রী ওঠানামা করে, যদিও ঈদের শেষের দিকে। আমরা প্রায় চলে আসি মাওয়া স্টেশনের কাছে। মাওয়া স্টেশনে মধুমতি এক্সপ্রেস 2 থেকে 3 মিনিটের বিরতি দিবে। এখান থেকে কিছু যাত্রী ওঠানামা করবে, তারপর আবার আমাদের যাত্রা শুরু করবে।
আমরা চলে আসছি মাওয়া স্টেশনে। দেখতেই পাচ্ছেন মাওয়া স্টেশন। এখানে অনেক মানুষ অপেক্ষা করছে ট্রেনে ওঠার জন্যে। এইদিকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়, আমরা সেটাই লক্ষ্য করছি। স্টেশনটা অনেক সুন্দর, আধুনিক মনে হচ্ছে। এখানকার রুটের প্রত্যেকটা স্টেশনই সুন্দর, একই রকম দেখতে, বোঝার উপায় নেই কোনটা কোন জায়গা। আমাদের ট্রেন ছেড়ে দেয় এবং চলতে শুরু করে পরের স্টেশনের দিকে। এখন আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি। আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন পদ্মা সেতুতে ওঠার জন্য প্রস্তুত। অন্যান্য সেতুতে যেরকম ট্রেন স্লো চলে, এই সেতুতে স্লো চলতে হবে না। ওইভাবেই ট্র্যাকগুলো তৈরি করা হয়েছে, তো এখানে খুব দ্রুততার সাথেই চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটি পদ্মা সেতুর ভিতর দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমাদের মধুমতি এক্সপ্রেস পদ্মা সেতুতে উঠে যায়। চলুন আমরা পদ্মা পাড়ের দুপাশের সৌন্দর্য উপভোগ করি। পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি নদীর এই পাড়ে। এই পাড়ে আসার পর দেখতে পাচ্ছি আরও অনেক সুন্দর দৃশ্য, যেগুলো চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফসলি মাঠ, পাট চাষ করা হয়েছে। আর যেহেতু আমরা ফরিদপুরের দিকে যাচ্ছি, তো ফরিদপুরে ঢোকা মাত্রই এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানকার প্রচুর পরিমাণ পাট উৎপাদিত হয়। এর কিছুক্ষণ পর আমরা আরও একটি স্টেশনে চলে আসি, আর আমাদের ট্রেনটি খুব অল্প অল্প করে আগাচ্ছে। যেহেতু স্টেশনের এখানে চলে আসছে, হয়তো এই স্টেশনে ট্রেনটি থামবে।
চলুন দেখা যাক। এই স্টেশনের নাম হচ্ছে পদ্মা স্টেশন। আমরা চলে আসি পদ্মা স্টেশনের এখানে। এই স্টেশনটি দেখতেও সবগুলো স্টেশনের মতো একই রকম। আমাদের ট্রেনটি অল্প অল্প করে প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছে। এখানে হয়তো 2 থেকে 3 মিনিট বিরতি দিবে, তারপর মধুমতি এক্সপ্রেস তার নিজের যাত্রা শুরু করবে। আর এখন পর্যন্ত পদ্মা স্টেশন পর্যন্ত আসতে ঢাকা থেকে আমাদের সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট। আমরা হয়তো 2 ঘন্টা 10 থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে ফরিদপুর পৌঁছাইতে। এই হচ্ছে পদ্মা স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের মধুমতি এক্সপ্রেস। এই প্ল্যাটফর্ম আমাদের ট্রেনটি ঠিক 2 মিনিট বিরতি দেওয়ার পর আবার চলতে শুরু করে। চলুন আমরা বাহিরের দৃশ্য উপভোগ করতে থাকি। দুপাশের সৌন্দর্য অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি ভাঙ্গা স্টেশনে। এই হচ্ছে ভাঙ্গা স্টেশন। এখানে প্রচুর যাত্রী ওঠানামা করে। আর এই হচ্ছে আমাদের মধুমতি এক্সপ্রেস। বাইরের দৃশ্যটা দেখতে ঠিক এরকম সবুজ, অপরূপ সৌন্দর্য। আর স্টেশনগুলো দেখতে ঠিক বাইরের দেশের ইউরোপের কান্ট্রির স্টেশনগুলোর মতোই দেখতে। এখানকার কাজগুলো এখনো শেষ হয়নি। আবারও আমাদের ট্রেন চলতে শুরু করে। পরবর্তী গন্তব্য আমাদের ফরিদপুর স্টেশন, সেইখানে আমি নেমে যাব। চলুন যাওয়া যাক। আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা ফরিদপুর স্টেশনে। দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলুন আবারও যাওয়া যাক স্টেশনের দিকে। আমরা প্রায় চলে আসছি স্টেশনের কাছে। এখন আমরা ফরিদপুর স্টেশনে নেমে যাব। এই হচ্ছে স্টেশন ফরিদপুর। এটা হচ্ছে আমাদের ট্রেন যেটাতে করে আসলাম। স্টেশনটা খুবই সুন্দর, সিম্পল। আর আমরা প্ল্যাটফর্মে হাঁটতেছি, মেন গেট দিয়ে বের হয়ে চলে যাব। এখানে প্রচুর যাত্রী অপেক্ষা করছিল ট্রেনে ওঠার জন্যে। এই ট্রেনটি এখন আবার ফরিদপুর থেকে ছেড়ে রাজশাহীর দিকে ছুটে চলবে। আর আমি এখানে নেমে গেছি। এখন আমি মেন গেট দিয়ে বের হয়ে চলে যাব। এটা হচ্ছে ফরিদপুর স্টেশনের মূল ফটক, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টেশনে এর আগেও কখনো আমার এখানে আসা হয়নি। এখানে বসার সুন্দর সুব্যবস্থা করা আছে। ফরিদপুর এর আগেও আমি অনেকবার আসছি, কিন্তু কখনো ট্রেনে ভ্রমণ করা হয়নি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।